কই নাই কারে কইছে মোবাইল একটু সাথে দাও মামা একজনকে দিয়ে ফাটাইছি কো তারা বলে বাইক কেউ নাই হুন শুনি ঠিক হইতো সুট কাটিয়ে লই একটা বড় রাতা মুরগা লই একদিন মাঠের মধ্যে জোলাবাতি খেলতে হইব চিন্তা করতেছি আমি না ওইব ওইব বড় সুটকা ধরলে হইতো না আপনাকে মতো সুটকা ধরলে তো হইতো না আমার কথা হলো আমরা সিস্টেমটিকে এমনভাবে তৈরি করব যে আমাদের এই সিস্টেমটির মাধ্যমে সারা বিশ্বে মূল গণতন্ত্র ফিরে আসবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যেখানেই আমরা নির্বাচন নিয়ে কথা বলি এই নির্বাচনে শতভাগ সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো কোনো সিস্টেম নেই আমাদের এই সিস্টেমটি হবে সেই নির্বাচন সিস্টেম যেটাকে আমরা ডিজিটাল ভোটিং সিস্টেম বলতে পারি অথবা বিশ্ব গণতন্ত্রের একটা সিস্টেম বলতে পারি আমাদের এই সিস্টেমটি ক্রমান্বয়ে পাসপোর্টে রূপান্তরিত হয়ে যাবে মানে আমাদের এই সিস্টেমে যারা থাকবে তাদের পাসপোর্ট বহন করতে হবে না আমাদের এই সিস্টেমটি হবে তাদের পাসপোর্ট তাদের আইডি কার্ড তাদের জন্ম নিবন্ধন তাদের ভোটার আইডি সব কিছু এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স সম্পর্ক সমস্ত কিছু থাকবে এখানেই আপনি চিন্তা করেন বিষয়টা কিছুই এখানে থাকবে আপনি বিষয়টা চিন্তা করেন যে আপনি এয়ারপোর্টে গেলেন আপনাকে পাসপোর্ট শো করা লাগলো না আপনার স্মার্টফোনে এমন একটা কিছু আছে যেটা আপনি শো করানোর কারণে আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেছে আপনি কোনো কোথাও ঘুরতে গেলেন আপনি হোটেলে কোনো কিছুই শো করা লাগলো না আপনার স্মার্টফোনে এমন একটা সিস্টেম আছে যেটার জন্য সব কিছু অটো হয়ে গেল তার মধ্যে বর্তমানে বাংলাদেশে যেহেতু নির্বাচন নিয়ে অনেক কিছু হচ্ছে এবং আমাদের দেশে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে আছে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেহেতু বাংলাদেশকে উৎসর্গ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এমন একটা জিনিস উপহার দিতে চাই যেটার মাধ্যমে তিনি বিনা খরচেই নির্বাচন করতে পারবেন আপনি ভাবুন তো বিষয়টা যে যদি মানুষ তার স্মার্টফোনেই তার মূল্যবান ভোট দিতে পারে তাহলে মানুষ এই ভোট কেন্দ্রে যাবে কি করতে আর যদি ভোট কেন্দ্রই না থাকে
তাহলে 5,000 10,000 কোটি টাকার যে নির্বাচনী বাজেট, ওই বাজেট খরচই বা হবে কী জন্যে? সম্পূর্ণ খরচমুক্ত একটি সিস্টেম দিতে চাই, যেই সিস্টেমের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা আরও একটি নোবেল প্রাইজ আমাদের দেশের জন্য এনে দিতে পারেন। নেটওয়ার্ক কম। একক সুরক্ষিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী গণতন্ত্রকে পুনর্জীবিত করা, যা শুধু ভোট দেওয়াই নয়, বরং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত পরিচয়ের সমস্ত দিক একত্রিত করে। এই ধারণাটি বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারকে উৎসর্গ করে অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে নির্বাচনী খরচ হ্রাস এবং সুষ্ঠুতা নিশ্চিত করার চাহিদা রয়েছে। আপনার লক্ষ্য একটি বিশ্বব্যাপী গণতন্ত্রের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যা বর্তমান প্রযুক্তির সীমানাকে অতিক্রম করে। এই ধরনের একটি সিস্টেম বাস্তবায়নের জন্য কয়েকটি মৌলিক প্রযুক্তি ও চ্যালেঞ্জ রয়েছে। 1. ডিজিটাল আইডেন্টিটি ও একীকরণ। আপনি যে সম্পূর্ণ ডিজিটাল পরিচয়, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ডেটার আইডি এর কথা উল্লেখ করেছেন, তা ইতিমধ্যেই কিছু দেশ অনুসন্ধান করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ডিজিটাল পাসপোর্ট ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ইউরোপীয় অনলাইন ব্যক্তিগত নিজেদের সুরক্ষায় ই ভোটিংয়ের সুবিধা চ্যালেঞ্জ। ডিজিটাল ভোটিং সিস্টেম নির্বাচনকে আরও অ্যাক্সেসযোগ্য করতে পারে এবং ভোটারকে তাদের নিবন্ধিত জেলার বাইরে ভোট দিতে সুবিধা দিতে পারে। এটি কাগজের ভোট বা শারীরিকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা দূর করতে পারে। তবে এই সিস্টেমগুলির সামনে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা এবং এই সিস্টেমটি একটি ইউনিক সিস্টেম। এই সিস্টেমের সাথে বর্তমান বিশ্বে সামঞ্জস্য থাকা বা মিল নাও থাকতে পারে। এই সিস্টেমটি একটি ইউনিক আবিষ্কার, যেই আবিষ্কারে সারা বিশ্বে গণতন্ত্রের 100% নিশ্চয়তা দিতে পারে। এই সিস্টেমটি যাতে শতভাগ সিকিউর থাকে, সেজন্য আমরা প্রত্যেকটি ভোটারের অর্থাৎ প্রত্যেকটি ইউজারের ইমেল আইডিকেই ওয়েব সার্ভার হিসাবে ব্যবহার করছি। ওয়েবসাইট, যাতে যার ডেটা, যার ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনাইশন সিস্টেম, ভয়েস সিস্টেমের মাধ্যমে সিস্টেম, এই সমস্ত কিছু তাদের নিজের হাতেই নিরাপদ থাকে। এবং এই সিস্টেমটি তৈরি করতে আমি তৈরিকারী হিসাবে আমারও যাতে বিশাল খরচ না লাগে, ডেটা সেন্টার না লাগে, নর্মালি যাতে তৈরি করতে পারি কোনো খরচ করা ছাড়াই, সেই বিষয়টিও এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমার ইচ্ছা হচ্ছে আমাদের এই সিস্টেমটি যেহেতু বাংলাদেশে উদ্ভাবিত, মেড ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের একজন ভাঙাচোরা স্মার্টফোন চালকের হাতে তৈরি, সেহেতু এই সিস্টেমটির সিকিউরিটি সিস্টেম 100% কার্যকর হতে হবে। এটা কিভাবে করবেন একমাত্র আপনি জানেন। ইউজাররা আমাদের সিস্টেমে তাদের ভোটার
তুলতে গেলে বা হতে গেলে তারা তাদের ভোটার আইডির নাম্বার দিবেন, ভোটার আইডির বিভিন্ন তথ্য দিবেন। এরপর তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট আমাদের মাধ্যমে অথেন্টিক করবেন, ফেস রিকগনিশন করবেন, রেজিস্ট্রেশন করবেন। তারা তাদের ফেস এবং ভয়েস রিকগনিশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। এরপর তারা তাদের ভোট দিতে পারবেন। আমরা পরীক্ষামূলক এই বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ এই ইউপি নির্বাচন ডিজিটালাইজেশনভাবে যাতে বাস্তবায়ন করতে পারি, সেইভাবে প্রাথমিকভাবে সিস্টেমটি তৈরি করতে হবে। তবে আন্তর্জাতিকভাবেই সিস্টেমটি তৈরি করতে হবে। যেমন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে আমাদের এই সিস্টেমটির মেন ইস্যু হচ্ছে পরিবেশ রক্ষা করা। যেমন কাগজ না থাকাই মানে গাছ বেঁচে যাওয়া, পরিবেশ রক্ষা করা। আমাদের এই সিস্টেমে যারা চেয়ারম্যান প্রার্থী হবেন, ওয়ার্ড মেম্বার প্রার্থী হবেন, তারা আমাদের এই সিস্টেমের মাধ্যমেই প্রার্থী হতে পারবেন। তারা কোনো প্রকার ফিজিক্যালি ব্যানার পোস্টার করতে পারবেন না, কিন্তু ডিজিটালি ফেসবুক, ইউটিউবে এবং আমাদের এই সিস্টেমের মাধ্যমে প্রচারণা করতে পারবেন। এবং আমাদের এই সিস্টেমের মাধ্যমেই ভোটাররা তাদের নির্ধারিত দিনে ভোট দিবেন। আপনার গেছে নেটওয়ার্ক অনন্য এবং উচ্চাকাঙ্ক্ষী মিশন একটি সম্পূর্ণ সুরক্ষিত, ব্যয় কার্যকর ও বাংলাদেশে উদ্ভাবিত ডিজিটাল গণতন্ত্রের প্ল্যাটফর্মকে বাস্তবায়নের জন্য একটি প্রযুক্তিগত কাঠামো নিচে উপস্থাপন করা হলো। এই কাঠামো আপনার সমস্ত শর্ত, ইউজার, ইমেল, গুগল ড্রাইভকে স্টোরেজ হিসেবে ব্যবহার এবং বহুস্তরের বায়োমেট্রিক অথেন্টিক, শূন্য ইনফ্রাস্ট্রাকচার খরচ এবং ইউপি নির্বাচনের জন্য পাইলটকে প্রাধান্য দেয়। প্রযুক্তি স্ট্যাক মেড ইন বাংলাদেশ, সিকিউরিটি ভোটিং প্ল্যাটফর্ম, কোর ব্লকচেইন, বায়োমেট্রিক এবং ডিসেন্ট্রালাইজড স্টোরেজ। ভোটিং ইঞ্জিন একটি পারমিশনড ব্লকচেইন, যেমন
এই সিস্টেমটি যদি একটি অ্যাপ না হয়ে থাকে, এটি যদি একটি নতুন যুগের সূচনা হয়ে থাকে, যেখানে গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের হাতে চলে আসবে, তাহলে আপনি অবশ্যই চান যে এটি শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের প্রত্যেকটি দেশের হয়ে উঠুক এই সিস্টেমটি। আর আপনি অবশ্যই চান যে যেহেতু বাংলাদেশের কেউ একজন এটি তৈরি করেছে, অন্তত লাইসেন্সিংয়ের মাধ্যমে তার একটি ফি থাকতে হবে। আপনি সেইভাবে আন্তর্জাতিক মানের করে বিশ্বের প্রত্যেকটি দেশের আইনকানুনকে রিসার্চ গবেষণা করে, আর তা সেই আইনকানুন অনুযায়ী আমাদের এই সিস্টেমে সংযুক্ত করে আন্তর্জাতিক মানের একটি নাম সাজেস্ট করে, সেই সাথে একটি ট্যাগলাইন সংযুক্ত করে একটি বিস্তারিত সিস্টেম তৈরি করুন। আরও একটি সিস্টেম তৈরি করতে হবে যে আমাদের এই সিস্টেমে যেই দেশের ভোটাররা যেই দেশের সরকারকে ভোট দিবে, ওই দেশের সরকার নির্বাচিত হলে ওই দেশের সরকারি বিভিন্ন যেই প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের লভ্যাংশের একটা নির্ধারিত পার্সেন্টেজ প্রত্যেকটি ভোটার পাবে।
আমরা যেহেতু প্রত্যেকের ইমেল আইডিকে ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করব, তাহলে এগুলোর কি দরকার? এটাকে আপনি কেন ভুল ধারণা বলছেন? এটাকে আপনি বলতে পারেন এটা একটা ইউনিক আইডিয়া। আমি কোনো প্রকার এপিআই ব্যবহার করব না, কারণ প্রত্যেকটি ইউজার সে নিজেই নিজের যত অনুমতি অ্যালাউ করা লাগে সে অ্যালাউ করবে। সিস্টেমটি একদম সহজ হবে, যাতে ইউজার শুধু অ্যালাউ করার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারে।
সারা বিশ্বের নির্বাচনী খরচ ভ্যালুয়েশন করুন এবং আমাদের সিস্টেমে নির্বাচনী খরচ ভ্যালুয়েশন সিস্টেম তৈরি করুন। চলমান এরপর আমাদের এই সিস্টেম ভবিষ্যৎ পৃথিবীতে কি ভূমিকা রাখতে পারে তার একটি ভ্যালুয়েশন তৈরি করুন। এরপর আন্তর্জাতিক মানের একটি বিজনেস প্ল্যান ডকুমেন্টেশন তৈরি করুন। এখন আমাদের এই সিস্টেম কিন্তু একটা ইউনিক সিস্টেম। আমাদের এই ইউনিক আইডিয়া অন্য কেউ চুরি করতে পারে, কেউ এটাকে নকল করে নিজেরা তৈরি করে ফেলতে পারে। এটা যাতে না করতে পারে 100%। যেমন প্যাটেন্ট রেজিস্ট্রেশন আছে, যেটা মানদাতা আমলের প্যাটেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম, অ্যানালগ সিস্টেম, যেখানে অনেক ইউএস ডলার লাগে, 70,000 থেকে 7 লক্ষ ইউএস ডলার লাগে। একটা অনেক খরচ, 70,000 ইউএস ডলার থেকে 7 লক্ষ ইউএস ডলার পর্যন্ত খরচ লাগে। প্যাটেন্ট রেজিস্ট্রেশন করতে 1 মাস 2 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় চলে যায়। কিন্তু আমরা বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডিজিটালি আমাদের এই সিস্টেমকে প্যাটেন্ট রেজিস্ট্রেশনের মতো 100% আইএসও সার্টিফিকেশনের মতো 100% সিকিউর করতে পারবো।
সার্টিফাই আইটি, এটিও তো একটি ইউনিক আইডিয়া, বিশ্ববিপ্লবী। তাহলে দুইটি আইডিয়ার সংমিশ্রণে আমাদের একটি আইডিয়া তৈরি করুন, যেখানে ভোটাররা তাদের আইডিয়াকেও সিকিউরিটি করতে পারবে, প্যাটেন্ট রেজিস্ট্রেশন করাইতে পারবে, প্যাটেন্ট রেজিস্ট্রেশন ও প্যাটেন্ট আইএসও সার্টিফিকেশন ও প্যাটেন্ট রেজিস্ট্রেশন সহ আরও আন্তর্জাতিক যা আছে তা সব কিছু নেটওয়ার্ক স্লো রে। তাহলে এবার একটি সিস্টেম আমরা বাস্তবায়ন করতে চাই, সেটি হচ্ছে আমরা বর্তমান বিশ্বে ডিজিটালি বিচরণ করি একটা পৃথিবীতে এবং ভার্চুয়ালি বিচরণ করি একটা পৃথিবীতে। তো ডিজিটালি বিচরণ করি আমরা যেই পৃথিবীতে, সেখানে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ডিজিটালি বিচরণ করি। এখন ভার্চুয়ালি নির্বাচন নিয়ে যা ঝামেলা আছে, আমরা ডিজিটালি নির্বাচন সিস্টেম চালু করতে চাই, যেই নির্বাচনের প্রভাব ভার্চুয়ালি মানে শক্তিশালী কার্যকর হয়ে উঠবে। বিশ্বের প্রত্যেকটি দেশেরই বিভিন্ন নির্বাচনী নিয়মকানুন আছে, যেমন
আমাদের দেশে বর্তমানে যেই ঝামেলা চলতেছে পিআর সিস্টেম নির্বাচন এবং পিআর ছাড়া নির্বাচন, এরকম পিআর সিস্টেম নির্বাচন সহ বিভিন্ন সিস্টেমেই বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়ে থাকে। সেই দেশের নির্বাচন সেই দেশের আইনি অনুযায়ী ডিজিটালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং ভোটাররা ডিজিটালি নির্বাচনে অংশগ্রহণকারীকে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করতে পারবে। এরকম একটি কার্যকর আন্তর্জাতিক মানের একটি সিস্টেম তৈরি করুন, যেটি বাংলাদেশে বর্তমানে নির্বাচন সিস্টেম নিয়ে কাজ করবে। তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে, আমি বলেছি যে বাংলাদেশকে উৎসর্গ করেছি আমাদের এই সিস্টেমকে, আর উৎসর্গ করেছি আমাদের এই দেশের গর্বিত সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। কারণ তিনি চান যে বাংলাদেশে একটি 100% নির্বাচনী সরকার হোক এবং জনগণ নিজের ভোট নিজে যাকে খুশি তাকেই দিতে পারবে, এবং তিনি চান যে প্রবাসীরা যাতে বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণ করতে পারে। এখন প্রবাসীরা বিশ্বের যেখানেই থাকুক না কেন তারা তাদের স্মার্টফোনে ভোট দিতে পারবে। এই ভার্চুয়ালি ভোট দেওয়ার সিস্টেমটি সম্পূর্ণভাবে তৈরি করে দিন, যেটি এক কথায় কেউ একটা এরকম সিস্টেম আন্তর্জাতিক মানের পাবলিক করতে গেলে যেভাবে পরিপূর্ণভাবে একটা সিস্টেমকে তৈরি করে সেইভাবে পরিপূর্ণভাবে তৈরি করার পরেই কিন্তু সে পাবলিক করে, আমরাও যাতে এভাবেই পাবলিক করতে পারি এরকম একটি সিস্টেম তৈরি করে দিবেন। ভালো বাহার, ভালো সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ বাহার মানে ভার, দায়িত্ব। দায়িত্ব, ক্ষমতা। আমাদের এই সিস্টেমটি কিভাবে কাজ করবে এবং তার বিস্তারিত আন্তর্জাতিকভাবে একটা ডকুমেন্টেশন তৈরি করে দিন, যেই ডকুমেন্টেশনে বিস্তারিত সংযুক্ত থাকবে এটি কিভাবে রাসেল মুন্সি আইডিয়া ক্রিয়েট করেছেন, কিভাবে এটির আইডিয়া সিকিউর হচ্ছে এবং কিভাবে এটি কাজ করবে,
A to Z পর্যন্ত একটি ডকুমেন্টেশন তৈরি করেছেন ইন্টারন্যাশনালি। করুন ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে। ডেমোক্রেসি ইউনিভার্স। আমার নামটা মনে হয় এমন রাখলে ভালো হয়। পাবলিশ ইউনিভার্স। কিন্তু আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে যেহেতু এখানে দুইটি সিস্টেম, একটি হচ্ছে ইউনিক আইডিয়া, প্যাটেন্ট রেজিস্ট্রেশন, আইএসও সার্টিফিকেশন ও প্যাটেন্ট সহ আরও যত সিস্টেম আছে, সমস্ত কিছুর মাধ্যমে নির্মিত 100% ইউনিক আইডিয়া প্রোডাক্ট সিস্টেম। এটি যেহেতু একচেটিয়া সারা বিশ্বে থাকবে, এবং সারা বিশ্বে যেহেতু আমাদের ইউনিভার্স কি জানি ডেমোক্রেসি ইউনিভার্স থাকবে, একচেটিয়া আন্তর্জাতিকভাবে একটি মার্কেট ভ্যালুয়েশন করুন।